আজকে আমরা কমপ্লিট গ্রাফ সম্বন্ধে জানব। তার আগে দুটো ছোট ডেফিনেশন আছে, দুটো রিপ্রেজেন্টেশন। সাইকেল উইথ এন ভার্টিসেস মানে যে কোনো এন ভার্টিসেস এর সাইকেলকে আমরা বলবো সিএন দ্বারা রিপ্রেজেন্ট করব, এবং সিমিলারলি এন পাথ অফ এন ভার্টিসেস, এনখানা পাথ নিয়ে যদি একটা এনখানা ভার্টিসেস নিয়ে যদি একটা পাথ পাই, তখন সেটাকে আমরা পিএন দ্বারা ডিসাইড করব। যেমন সাপোজ এটা যদি একটা পাথ হয় কোন একটা, তো চারটে ভার্টেক্স আছে, দ্যাটস ওয়াই এটা P4. Similarly, this is a cycle of four vertices, so this will be a C4. Okay, next I'm going to see complete graph. কমপ্লিট গ্রাফ আর কিছুই না, একটা সিম্পল গ্রাফ যেখানে যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সে সবসময় একটা করে এজ থাকবে। দ্যাট ইজ এ সিম্পল গ্রাফ হুজ ভার্টিসেস আর পেয়ারওয়াইজ অ্যাডজাসেন্ট, মানে গ্রাফের যে কোনো দুটো ভার্টেক্স আমি নিই না কেন, তাদের মধ্যে সবসময় একটা এজ অ্যাডজাসেন্ট অবস্থায় থাকবে। সাপোজ যেমন আমি এটা একটা গ্রাফ নিচ্ছি, তো V1, V2, V3 and V4 চারটে এজ। এটাকে যদি কমপ্লিট গ্রাফ হতে হয়, তাহলে এর মধ্যে যে কোনো দুটো ভার্টেক্স আমি নিই না কেন, তাদের মধ্যে সবসময় একটা এজ থাকতে হবে। দ্যাটস ওয়াই এইখান থেকে এর মধ্যে একটা এজ থাকতে হবে, আর এখান থেকে এর মধ্যে একটা এজ থাকতে হবে। তাহলে আমি V1 থেকে যে কোনো ভার্টিসেসে যায় না কেন, প্রত্যেকটার সাথে একটা না একটা এজ অ্যাডজাসেন্ট অবস্থায় পাবো। সিমিলারলি আদার্স ভার্টিসেসের ক্ষেত্রেও তাই। এই যে কমপ্লিট গ্রাফ, সেটাকে আমরা ন্যাচারালি ডিফাইন করি KN দিয়ে, দ্যাট ইজ কমপ্লিট গ্রাফ উইথ ভার্টিসেস n. দ্যাটস ওয়াই দিস ইজ এ K4 গ্রাফ। ওকে, নেক্সট আমরা K5ও আঁকতে পারি। তাহলে 5টা পয়েন্ট সেক্ষেত্রে আমাকে নিতে হবে। আমি যদি এরকম 5টা নিয়ে থাকি, তাহলে যে কোনো ভার্টেক্স, দ্যাট ইজ V1, V2, V3, V4 and V5, যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সে সবসময় একটা করে এজ থাকবে। দ্যাটস ওয়াই ওকে, দিস ইজ এ K5 গ্রাফ। তাহলে কমপ্লিট গ্রাফ কিছু না, একটা সিম্পল গ্রাফ যেখানে যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে সবসময় একটা এজ অ্যাডজাসেন্ট অবস্থায় থাকবে। এবার কমপ্লিট গ্রাফের পর আমরা যেটা আসবো, সেটা হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কমপ্লিট বাইপার্টাইট, এর আগে আমরা বাইপার্টাইট গ্রাফ দেখেছি, তার ডেফিনেশনও হয়েছে। তো বাইপার্টাইট গ্রাফে আমরা কি করি, দুটো সেট, একটা গ্রাফকে দ্যাট ইজ তার ভার্টেক্স সেটকে আমরা দুটো সেটে ভেঙে দিই, V1 and V2, where V1 and V2 are disjoint, যাতে করে এই V1 সেটের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কোনো এজ থাকবে না, প্রত্যেকটা ভার্টিসের মধ্যে কোনো এজ থাকবে না, এবং V2 সেটেরও নিজের প্রত্যেকটা ভার্টিসেসের মধ্যে কোনো এজ থাকবে না। যা থাকবে সেই এজগুলো V1 থেকে V2 এর মধ্যে কানেক্টেড অবস্থায় থাকবে। এই ধরনের গ্রাফকে আমরা বাইপার্টাইট বলি। সেই গ্রাফটাকে আমরা কমপ্লিট বাইপার্টাইট কখন বলবো, যদি এরকম হয় যে V1 সেটের প্রত্যেকটা পয়েন্ট V2 সেটের প্রত্যেকটা পয়েন্টের সাথে অন্তত একটি এজ দ্বারা কানেক্টেড অবস্থায় থাকবে। এটা কিন্তু একটা সিম্পল গ্রাফ, তখন সেটাকে আমরা বলছি কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কেমন, সাপোজ কোনো একটা গ্রাফ যদি এরকম অবস্থায় থাকে, এখানে দুটো ভার্টেক্স আছে, এখানে তিনটে ভার্টেক্স আছে, তো এটা V1, V2, V3, V4, V5 এটা আমি নিলাম। তাহলে নর্মালি যদি আমি এরকম একটা গ্রাফ পাই,
এটাকে আমি বলতে পারবো একটা বাইপার্টাইট গ্রাফ। ওকে, কিন্তু যদি এটাকে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ হতে হয় তাহলে এই এখানকার V1 সেটের প্রত্যেকটা পয়েন্ট থেকে, দ্যাট ইজ V1 এবং V2, যে কোনো V1 এর থেকে আমি এই V2 সেটের, এটা যদি V1 সেট হয়, ক্যাপিটাল V1, এটা যদি V2 সেট হয়, তাহলে V1 সেটের প্রত্যেকটা পয়েন্ট V2 সেটের প্রত্যেকটা পয়েন্টের সাথে কোনো না কোনো একটা এজ দ্বারা কানেক্টেড থাকবে। তো V1 V3 এর সাথে কানেক্টেড নেই, দ্যাটস ওয়াই এখানে একটা এজ নিতে হবে। V1 V4 এর সাথে আছেন, V1 V5 এর সাথে নেই, দ্যাটস ওয়াই এখানে একটা এজ নিতে হবে। সিমিলারলি V2 প্রত্যেকটার সাথে অলরেডি আছে। তো এটা হয়ে গেল একটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। ওকে, তো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের ডেফিনেশন যদি আমরা চাই, তো ইট ইজ এ সিম্পল বাইপার্টাইট গ্রাফ such that two vertices are adjacent if and only if they are in different verticide set. ওকে, এই জায়গাটা ইম্পর্টেন্ট যে আর adjacent, দুটো ভার্টেক্স অ্যাডজেসেন্ট হবে if and only if they are in different পার্টাইট সেট। মানে এখানে V1 আর V2 দুটো পার্টাইট সেট, তো V1 এবং V2 এর মধ্যে সেই সমস্ত ভার্টেক্স গুলো কানেক্টেড হবে, মানে তাদের মধ্যে অ্যাডজেসেন্ট হবে আর কি। ওকে, একটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফে দুটো বাইপার্টাইট সেটে যতগুলো নাম্বার অফ ভার্টিসেস আছে তার রেসপেক্টে সেটাকে নোটিফাই করা হয়। যেমন সাপোজ কে আর এস, এটা দ্বারা ডিনোট যেটা হবে সেটা হচ্ছে একটা বাইপার্টাইট গ্রাফ, কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ, যার একটা পার্টাইট সেটে আর খানা ভার্টিসেস আছে এবং আরেকটা পার্টাইট সেটে এস খানা ভার্টিসেস আছে। সো দেয়ারফর এখানে যে গ্রাফটা আমরা রেখেছি এটাকে আমরা K23 এই হিসাবে ডিনোট করতে পারি। ওকে, নেক্সট আমরা যে টপিকটাতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াক, পাথ, ট্রেল, এগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে ওয়াক। ওয়াক কাকে বলছি একটা গ্রাফের ক্ষেত্রে? এ ওয়াক ইজ এ লিস্ট V0, V1, V1 and goes on, EK, VK of vertices and edges such that for one less or equal to I less or equal to K, the edges EI has two ends points VI minus 1 and VI. That means একটা ওয়াক মানে একটা হাঁটা। আমি একটা গ্রাফের যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে যে কোনো এজ বরাবর যে কোনো দিকে যেতে পারি। এই যে পথ বরাবর আমি যাচ্ছি সেই পথটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করছি? সেই পথটাকে যে ভার্টিসেস এবং যে এজেস গুলো থ্রু যাচ্ছি সেগুলো পরপর লিখতে লিখতে যাচ্ছি, দিলে যে পরিসংখ্যাটা আমি পাচ্ছি সেটাকে আমি বলছি একটা ওয়াক। সো ওর জন্যই বলছে যে এই অর্ডারের মানে এই ধরনের যে কোনো একটা লিস্ট যেখানে V0 মানে ভার্টিসেস এবং এজেস পরপর আছে, সাচ দ্যাট কিভাবে আছে যে এর মধ্যে কোনো একটা এজ EI যদি থাকে, মানে আমি যদি হিসেবে ডিফাইন করি, সাপোজ E4 যদি আমি ডিফাইন করি, তো সেটা কি করবে? সেটা তার আগের এবং পরের ভার্টিসেসের সাথে যোগাযোগ অবস্থায় থাকবে। ওকে, তো সাপোজ এখান থেকে আমি বিভিন্ন ধরনের ওয়াক হতে পারে। সাপোজ কেউ V1 থেকে হাঁটা স্টার্ট করলো, সো এইরকম সে লিখছে V1 E1, V2 E2, V1 E5, V4 E6, V2 E1, V1। ওকে, তাহলে আমি দেখতে পারবো যে এটা কিভাবে এখান থেকে যাচ্ছে। যেমন ফার্স্ট V1 থেকে স্টার্ট করেছে, সো V1 থেকে স্টার্ট করে সে E1, দ্যাট ইজ এই এজ ওয়াইজ এসছে, এই এজ বরাবর এসে সেখান থেকে V2 থেকে নেক্সট E2 দিয়ে আবার V1 এ গেল, V1 থেকে সে E5 এই এজ ধরে V4 এ আসলো এবং V4 থেকে E6 দ্যাট ইজ এই এজ ধরে V2 তে আসলো, দেন আবার E1 এই এজ ধরে V1 এ গেল। তো এই যে বরাবর এখান থেকে এসে এখানে গেল, তারপর এই দিক বরাবর গিয়ে এখান থেকে এসে আবার এখান থেকে এখানে গেল, এই যে ঘটনাটা এটাকে আমরা বলছি একটা ওয়াক। তো ওয়াক যেভাবে খুশি ডিফাইন করা যেতে পারে। ওয়াক কখন ক্লোজড হবে, দ্যাট ইজ আমরা কখন এটাকে ক্লোজড ওয়াক বলবো, ক্লোজড ওয়াক বলবো যদি এর স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম হয়। দ্যাট ইজ আমি এইভাবে যদি ডিফাইন করি তাহলে V0 and equal to VK হবে।
আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যে এক্সাম্পলটা নিয়েছি সেখানে ফার্স্ট স্টার্টিং পয়েন্টটা V1 আছে এবং এন্ডিং পয়েন্টটা V1। তো যাই হোক V1 থেকে স্টার্ট করে আবার ঘুরে টুরে আমরা সেই V1-এ ব্যাক করেছি। সো দ্যাটস ওয়াই ইটস এ ক্লোজড ওয়াক। ওকে, এখন নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ট্রেল। তার আগে বলে রাখি ওয়াকে কিন্তু এজ এবং ভার্টেক্সের রিপিটেশন হতে পারে। একটা ভার্টেক্স আমি বারবার ইউজ করতে পারি, মানে সেই ভার্টেক্সের থ্রু বারবার যেতে পারি। সিমিলারলি একটা এজের থ্রু আমি ডিফারেন্ট টাইমস যেতে পারি। এখানে যদি আমি সামনে একটা রেস্ট্রিকশন আনি, মানে নাম্বার অফ এজেস দ্যাট ইজ ইউজেস অ্যান্ড নাম্বার অফ ভার্টিসেস, এর মধ্যে যদি একটা রেস্ট্রিকশন আনি তখন সেখান থেকে আমরা ট্রেল পাবো। ট্রেলটা কি বলছে যে আমি ওয়াকের ক্ষেত্রে একটা এজ দিয়ে বারবার যাতায়াত করতে পারতাম, কিন্তু ট্রেলের সময় আমি একটা এজ একবারই যেতে পারবো, মানে নো রিপিটেশন অফ এজেস। তো একটা ওয়াকে যদি কোনো এজের রিপিটেশন না থাকে তখন সেই ওয়াকটাকে আমি বলবো একটা ট্রেল। সো ট্রেল ইজ এ ওয়াক উইথ নো রিপিটেশন অফ এজেস। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে যেটা করছিলাম, দেখো V1 থেকে আসলাম V2 তে গেলাম, আবার V1 থেকে V4 এ আসলাম, V4 থেকে V2, এইখানে যদি আমি শেষ করে দিতাম তাহলে কিন্তু সেটা একটা ট্রেল হয়ে যেত। দ্যাট ইজ V1 E1 V2 E2 V1 E5 V4 E6 and V2, লাস্ট এই দুটো যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তখন কিন্তু আমি একটা ট্রেল পাচ্ছি। ট্রেলে খেয়াল রাখতে হবে, ট্রেলে কিন্তু কোনো রিপিটেশন অফ এজেস হবে না, বাট রিপিটেশন অফ ভার্টিসেস উইল বি অ্যালাউড। তার মানে আমি কোনো ভার্টেক্সের থ্রু দুবার তিনবার যেতে পারি, কিন্তু কোনো এজের থ্রু একবারের বেশি যাওয়া যাবে না। তো এখানে কিন্তু আমি V1 যে ভার্টেক্সটা সেটা কিন্তু আমি অনেকবারই গিয়েছি। সাপোজ V1 থেকে V2 তে, আবার V2 থেকে V1 এ, দেন এখান থেকে V4 এ, V4 থেকে V2 তে। So V1 is repeated 2 times. Okay, মানে ভার্টিসেস রিপিটেড হতে পারে কিন্তু এজেস রিপিটেড হবে না। ক্লোজ ট্রেল কখন বলবো? সেম ক্লোজ ট্রেল যখন একটা ট্রেলের স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট এই দুটো সেম হয়ে যাবে, তখন সেটাকে আমি বলবো একটা ক্লোজ ট্রেল। ওকে, এবার ট্রেলের উপর যদি আমি আরেকটু রেস্ট্রিকশন চাপাই তখন সেখান থেকে আমরা পাবো পাথ। দ্যাট ইজ পাথের ডেফিনিশন আমরা আগেও পেয়েছি। তো পাথ কি? কোন একটা পয়েন্ট থেকে স্টার্ট করলাম, দিয়ে আরেকটা পয়েন্টে আমি যাচ্ছি, আরেকটা ভার্টিসেক্সে যাব, কিন্তু কোনো এজকে দুবার ইউজ করব না এবং কোনো ভার্টেক্সকেও আমরা দুবার ক্রস করতে পারবো না। দ্যাট ইজ যে রেস্ট্রিকশনটা ছিল ট্রেলের ক্ষেত্রে সেটা শুধুমাত্র এজেস এর ক্ষেত্রে ছিল। এবার সেই রেস্ট্রিকশনটা যদি আমি দুটোর ক্ষেত্রে, এজেস এবং ভার্টেক্স দুটোর ক্ষেত্রেই অ্যাপ্রুভ করি, তখন যেটা পাবো সেটা হচ্ছে পাথ। ওকে, তার মানে পাথ সেখানে কিন্তু কোনো রিপিটেশন হবে না এজের এবং ভার্টেক্সের। যেমন এখান থেকে আমি যদি বের করতে চাই, সাপোজ V1 থেকে V2 তে আসলাম, থ্রু E1 V2 থেকে V4 এ গেলাম, দেন V4 থেকে থ্রু E7 V3 তে আসলাম। তো এটা যদি আমি লিখে থাকি, সাপোজ V1 E1 V2 E6 V4 E7 V3, this will be a path. Okay, সিমিলারলি পাথকে আমরা ক্লোজড কখন বলবো? যখন তার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট দুটো সেম থাকে। আর আমরা জানি যে ক্লোজড পাথকে আমরা সাইকেল বলে থাকি। ক্লোজড পাথ যদি হয় সেটাকে সাইকেল বলবো। সিমিলারলি একটা ক্লোজড ট্রেলকে আমরা বলবো সার্কিট। ঠিক আছে, একটা ক্লোজড ট্রেলকে বলা হবে সার্কিট আর একটা ক্লোজড পাথকে বলা হবে সাইকেল। নেক্সট আমরা সিম্পল গ্রাফের ক্ষেত্রে এই ওয়াক, ট্রেল এগুলোর প্রপার্টিটা একটু বিচার বিশ্লেষণ করব। যেহেতু সিম্পল গ্রাফের ক্ষেত্রে কোনো মাল্টিপল এজেস থাকে না,
দুটো ভার্টেক্সের মধ্যে একটা এজ থাকছে, তো সেক্ষেত্রে ওই রিপ্রেজেন্টেশন যেটা আমরা লিখছিলাম ওয়াকের ক্ষেত্রে ভার্টেক্স এজ ভার্টেক্স, সেক্ষেত্রে এজেসগুলো না লিখলেও চলে, এবং সেই কারণে আমরা শুধুমাত্র ভার্টেক্সের রিপ্রেজেন্টেশন দিয়েই একটা ওয়াক অথবা একটা ট্রেলকে সিম্পল গ্রাফের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে থাকি। যেমন যেমন আমি এখানে এ থেকে এক্সে যাচ্ছি, এক্স থেকে বিতে, বি থেকে আবার এক্স, যদি এইভাবে যেতে চাই, বা কেউ এ থেকে এক্সে গেল, এক্স থেকে ইউ এ গেল, ইউ থেকে ওয়াই, ওয়াই থেকে এক্সে, দেন এইভাবে যদি লিখে থাকে, তাহলে এই যে ওয়াকটা যেটা আমরা করলাম সেটাকে জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এ এক্স ইউ ওয়াই এক্স অ্যান্ড ভি, এ থেকে এক্স, এক্স থেকে ইউ, ইউ থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স অ্যান্ড দেন এক্স থেকে ভি। তো সেম ওয়েতে আমরা ট্রেলকেও রিপ্রেজেন্ট করতে পারি। এবার এইটাকে আমরা বলবো যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, এটাকে অ্যান এ ইউ ওয়াক, বা যদি কেউ এখান থেকে চলে আসে ইউ থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স, দেন এক্স থেকে ভি, ইউ ওয়াই এক্স ভি, এই যে ওয়াকটা আমি পেলাম, তো এটাকে আমরা একটা বলবো ইউ ভি ওয়াক। ওকে, ইউ ভি ওয়াক। তো এরকম একটা সেট অফ পয়েন্টের ক্ষেত্রে, মানে কতগুলো ভার্টিসেক্সের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা ওয়াককে যদি আমি জয়েন করি, দ্যাট ইজ এ, সাপোজ এ এক্স ইউ ওয়াই, এ এক্স ইউ ওয়াই, এই একটা ওয়াক আমি নিলাম। নেক্সট এটা একটা এ ওয়াই ওয়াক, আর নেক্সট ওয়াই সি ডি ওয়াই ভি এক্স বি, এটা একটা আমি ওয়াক নিলাম। সেটা ওয়াই থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ওয়াই, নেক্সট ওয়াই থেকে ভি, ভি থেকে এক্স অ্যান্ড ভি। সো ইটস এ ওয়াই ভি ওয়াক। এবার প্রথম ওয়াকের যেটা এন্ডিং পয়েন্ট, দ্বিতীয় ওয়াকে যদি সেটা স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে দুটো যদি আমি মার্চ করি, সেক্ষেত্রে এই দুটোকে মার্চ করলে আমরা সবসময় একটা এ বি ওয়াক পাবো, এটা সবসময়ের জন্যই পাবো। এটা যেমন সত্য, সিমিলারলি এখান থেকে আরেকটা প্রপার্টি আমরা দেখতে পারি যে প্রত্যেকটা ওয়াকের মধ্যে কিন্তু একটা পাথ লুকিয়ে আছে, সিম্পল গ্রাফের ক্ষেত্রে হোক বা আমি সিম্পল গ্রাফ না হলেও সেক্ষেত্রে আমরা দেখতেছি, দেখা যায়। যেমন এক্ষেত্রে আমি এ থেকে ওয়াই, সাপোজ এ থেকে ওয়াই এর মধ্যে আমি একটা ওয়াক নিচ্ছি এরকম, এ এক্স ইউ ওয়াই এক্স ভি ওয়াই। ওকে, এ এক্স ইউ ওয়াই এক্স ভি ওয়াই। তো এটা কিন্তু একটা ওয়াক, এ ওয়াই ওয়াক। ওকে, তো আমি এই ওয়াক থেকে কিন্তু সবসময় একটা না একটা পাথ পাবো এ থেকে ওয়াই, দ্যাট ইজ অ্যান এ ওয়াই পাথ কিন্তু আমি পাবো। খেয়াল রাখতে হবে পাথের ক্ষেত্রে কিন্তু কোনো এজ এবং ভার্টেক্সের রিপিটেশন হবে না। সো আমি যদি এখান থেকে দেখতে চাই এ থেকে ওয়াই, খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি এ টু এক্স, এক্স টু ওয়াই, দ্যাট ইজ এ এক্স ওয়াই। ওকে, তো এটা কিন্তু একটা পাথ আমি পেয়ে গেলাম। তো সবসময় এটা আমরা পাবো যে ইউ ভি, ইউ থেকে ভি অবধি যদি কোনো একটা ওয়াক আমরা পাই, তো সেই ওয়াকে সবসময় ইউ থেকে ভি এর জন্য একটা পাথ আমরা পাবো, এবং সেটার উপরে একটা থিওরেম আছে আমাদের নেক্সট টপিক, সেই থিওরেমটাই। তো আরেকটা জিনিস, যে দুটো পাথ যদি কোয়ানসাইড করে, দুটো পাথ কোয়ানসাইড করলে তাদের যে যাত্রাপথটা, মানে আমি বলতে চাইছি সাপোজ এ থেকে বি এটা একটা পাথ, আর বি থেকে সি এটা একটা পাথ, ঠিক আছে। তো ওয়াকের ক্ষেত্রে যেমন দুটোকে মার্চ করলে এখান থেকে বলতে পারতাম একটা এসি ওয়াক, পাথের ক্ষেত্রে যদি আমি এই দুটো মার্চ করি, তাহলে সেক্ষেত্রে আমরা ওই যে পাথটা, সেই দুটোর পাথের একসাথে টোটাল ব্যাপারটাই যে এ থেকে সি এর মধ্যে একটা পাথ হবে, তা কিন্তু সবসময় না হতে পারে। এ থেকে সিতে পাথ থাকতে পারে, সেই পাথটা অন্যভাবে থাকতে পারে, কিন্তু যে রাস্তা বরাবর আমি এ থেকে বিতে গিয়েছি এবং যেই রাস্তা বরাবর বি থেকে সিতে গিয়েছি, সেই টোটালটা একসাথে এ থেকে সি এর মধ্যে একটা পাথ সৃষ্টি নাও করতে পারে। যেমন একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, যেমন আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি,
এই গ্রাফটাতে ইউ থেকে ভি অব্দি যদি আমি একটা পাথ নিই, ইউ ভি পাথ, দ্যাট ইজ এই রেড কালারটা, ওকে। নেক্সট ভি থেকে ডাব্লিউ, দুটোই পাথ, ভি থেকে আমি এই ওয়াইজ ডাব্লিউ অব্দি চলে আসলাম, দুটো কিন্তু আলাদা আলাদা করে পাথ হচ্ছে। কিন্তু আমি যদি এই দুটো রাস্তাকে একসাথে মিলিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে আমি সবসময়ের জন্য ইউ ডাব্লিউ এই পাথটা পাবো না। কেন? ইউ থেকে আমি এই যে রেড বরাবর গিয়ে তারপর নেক্সট যখন ব্লু বরাবর আসতে যাচ্ছি, তখন এই যে ভার্টেক্স দুটোতে সেম রিপিটেশন, দ্যাট ইজ এই এজ বরাবর আমি দুবার যাতায়াত করে ফেললাম, তো সেটা পাথ হওয়ার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন। ঠিক আছে, তো দুটোকে মিলিয়ে দিলেই যে সবসময়, মানে দুটো পাথকে মিলিয়ে দিলেই যে স্টার্টিং থেকে এন্ড অব্দি আমি সবসময় একটা পাথ পাবো তা কিন্তু নয়। হ্যাঁ, এক্ষেত্রে অবভিয়াসলি আমি ইউ থেকে ডাব্লিউর মধ্যে যেহেতু একটা কানেকশন আছে, তো একটা পাথ আমি পাবোই, এবং সেই পাথটা কিন্তু খুব ইজিলি, সাপোজ এই ভার্টেক্সটা যদি আমি এ নাম দিতাম, তাহলে ইউ এ ডাব্লিউ, এটা কিন্তু খুব ইজিলি আমি একটা পাথ পেয়ে যাচ্ছি। তো পাথ থাকবে, কিন্তু সবসময়। নেক্সট আমরা যে টপিকটাতে যাব সেটা একটা থিওরেম, এটাকে লেমাও বলা যায়। সেটা হচ্ছে এভরি ইউবি ওয়াক কন্টেন্টস এ ইউবি পাথ, যেটা আমি আগে বললাম যে কোনো ইউবি ওয়াকে কিন্তু সবসময় একটা ইউবি পাথ থাকে। সেটা আমরা প্রুভ করব কিভাবে? তো এই ধরনের প্রুফের ক্ষেত্রে আমরা মেথড অফ ইন্ডাকশনকে কাজে লাগাবো। আমরা ফার্স্টে ধরে নেব লেট এল is the length of UV walk, তার মানে UV ওয়াকে যতগুলো এজ আছে সেই নাম্বার অফ এজেস হচ্ছে L, ওকে। এখন আমরা জানি যে কোনো L এর মান যে কোনো ফাইনাইট ভ্যালুর জন্য যদি এটা সত্য হতে হয়, তাহলে বাই মেথড অফ ইন্ডাকশন আমরা কি করি, ফার্স্ট L ইকুয়াল টু 0 অথবা 1 এর জন্য, যেটা স্টার্টিং, আমরা জানি ন্যাচারালি পিএন একটা স্টেটমেন্ট যদি হয়, পিএন একটা স্টেটমেন্ট বাই মেথড অফ ইন্ডাকশন, ফার্স্টে আমরা দেখাই এন ইকুয়াল টু 1 এর জন্য এটা সত্য, নেক্সট এন ইজ ইকুয়াল টু এম এর জন্য সত্য ধরে নিয়ে এম প্লাস 1 এর জন্য সত্য দেখায়, এটা একটা স্টেপ। আর সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন আমাদের বলে যে এন ইকুয়াল টু 1 এর জন্য সত্য ধরে নাও, এবং ফর লেস দেন এম, যে কোনো এম এর এন এর মান যেটা এম এর থেকে ছোট তার জন্য এটা সত্য ধরে নিয়ে যদি আমি দেখাতে পারি যে ফর এন ইকুয়াল টু এম দিস ইজ ট্রু, এটা আমরা সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বলি। এক্ষেত্রে আমরা একের জন্য সত্য ধরে নিই, একের জন্য সত্য দেখাই, নেক্সট এম এর জন্য ধরি, মাঝেরগুলোর জন্য আমরা কিছু বলি না, নেক্সট এম এর জন্য ধরি, অ্যান্ড দেন এখান থেকে আমি এম প্লাস 1 এর জন্য দেখাই। ও সিমিলার ওয়েতে আমি এটাও বলতে পারি যে একের জন্য ধরে নিয়ে এম মাইনাস 1 এর জন্য সত্য ধরছি, মাঝেগুলোর জন্য কোনো কনক্লুশন নেই, নেক্সট এখান থেকে দেখায় যে এম এর জন্য সত্য, তাহলে বলতে পারবো যে বাই মেথড অফ ইন্ডাকশন দিস ইজ ট্রু ফর অল এন। আর সেকেন্ড প্রিন্সিপাল আমাকে বলে যে এন ইকুয়াল টু 1 এর জন্য সত্য দেখাও, নেক্সট এম এর থেকে ছোট যে কোনো মানের জন্য, দ্যাট ইজ ফর 1 2 প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি এগুলো সত্য ধরে নিচ্ছি। নেক্সট এখান থেকে আমি যদি দেখাতে পারি যে এম প্লাস 1 এর জন্য, সরি এম মাইনাস 1 অব্দি প্রত্যেকটা ভ্যালুর জন্য সত্য ধরে নিচ্ছি, নেক্সট এখান থেকে যদি দেখাতে পারি যে এন ইকুয়াল টু এম এর জন্য এটা সত্য, তখন বাই সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন আমরা বলতে পারি যে দিস ইজ ট্রু ফর অল এন। এখানে আমরা এই সেকেন্ড প্রিন্সিপালটাই কাজে লাগাচ্ছি, এবং যেহেতু পিএন যে স্টেটমেন্টগুলো মোস্ট অফ ক্ষেত্রে এন ইকুয়াল টু 0 যদি ভ্যালু বসায় তাহলে কোনো ডাটা আমরা পাই না, তাই সেক্ষেত্রে স্টার্টিং ভ্যালু এন ইকুয়াল টু 1 থেকে আমরা নিই। এক্ষেত্রে এল ইকুয়াল টু 0 বলেও একটা কিন্তু আমরা গ্রাফ পাবো, দ্যাট ইজ এখানে এন শুড বি স্ট্যান্ড ফর এল, তো এল ইকুয়াল টু 0 বসালেও কিন্তু আমরা একটা গ্রাফ পাবো, মানে অনলি একটা ভার্টেক্স পাচ্ছি। তো ফাইনালি আমরা যেটা করব, ফার্স্টে এল ইকুয়াল টু 0 জন্য, তো ফার্স্ট কেসে যদি এল ইকুয়াল টু 0 হয় সে, তার মানে গ্রাফটাতে কোনো এজ নেই, অনলি একটা ভার্টেক্স। তো একটা ভার্টেক্স, একটা ওয়াক যদি একটা অনলি একটা ভার্টেক্স হয়, তো সেটা অবভিয়াসলি একটা পাথ অফ ওয়ান ভার্টেক্স হবে। তো এল ইকুয়াল টু 0 জন্য দিস ইজ ট্রু। যদি আমরা এল ইকুয়াল টু 1 এর জন্য ভাবি, দ্যাট ইজ একটা এজ থাকবে, তার মানে দুটো ভার্টেক্সের মধ্যে একটা এজ, ওকে। তো এখানে কোনো এজ রিপিটেশনও নেই, কোনো ভার্টেক্স রিপিটেশনও নেই, সুতরাং এটা অবশ্যই একটা পাথ হবে। তো সিমিলার ওয়েতে আমরা ধরে নিচ্ছি যে ফর
লেস দেন এল, দ্যাট ইজ দ্য লেন্থ ফর লেস দেন এল, মানে এল এর থেকে ছোট যে কোনো মানের জন্য, দ্য থিওরেম ইজ ট্রু, দ্যাট ইজ এল এর থেকে ছোট যে কোনো ওয়াক তার একটা পাথ আছে। ঠিক আছে, আমরা এখন দেখাবো যে এল এর জন্য এটা সত্য কিনা, দ্যাট ইজ এল মাইনাস ওয়ান এর জন্য যদি সত্য আমি ধরে নিই, তাহলে এল এর জন্য এটা সত্য কিনা সেটা আমি দেখাবো। যদি দেখাতে পারি তাহলে বাই মেথড অফ ইন্ডাকশন এটা সত্য হয়ে যাবে। এখন এই যে ইউভি যে পাথটা আমরা পাচ্ছি, এই ইউভি যে ওয়াকটা আমরা ধরে নিয়েছি, যার লেন্থ এল আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, এখন যদি এই ইউভি ওয়াকে কোনো ভার্টেক্স বা এজ রিপিটেশন না থাকে, যদি কোনো এজ রিপিটেশন না থাকে বা কোনো ভার্টেক্স রিপিটেশন না থাকে, তাহলে সেটা অটোমেটিক্যালি একটা পাথ হয়ে যাবে, এটা আমরা জানি। তো যদি ভার্টেক্স রিপিটেশন না থাকে তো ওকে, দিস ইজ এ পাথ। বাট ইফ যদি ভার্টেক্স রিপিটেশন থাকে, তার মানে সাপোজ ডাব্লু একটা ভার্টেক্স যেটা ইউভি ট্রেলের মধ্যে রিপিটেড হয়েছে, মানে আমি সাম ইউ থেকে কোনোভাবে ডাব্লুতে এসেছি, নেক্সট ডাব্লু থেকে আরও কিছু ভার্টেক্স এজ যেতে যেতে আবার ডাব্লুতে গিয়েছি, নেক্সট ডাব্লু থেকে আবার ভিতে গেলাম। ওকে, তাহলে ইউ থেকে ভিতে যেতে গিয়ে আমি ধরলাম ডাব্লু ভার্টেক্সটা রিপিট হয়েছে। ঠিক আছে, এখন ডাব্লু থেকে নেক্সট ডাব্লু আসার অবধি মাঝের যে যাত্রাপথটা আছে, দ্যাট ইজ যে নাম্বার অফ এজেস এবং ভার্টেক্সগুলো আছে, যদি আমি সেগুলোকে ডিলিট করে দিলে আমি ইউ থেকে ভি অব্দি একটা কানেক্টেড পাবো। মানে জাস্ট এই ডাব্লুর পর থেকে সমস্ত ভার্টেক্সগুলোকে ডিলিট করছি, ভার্টেক্স এজগুলোকে। নেক্সট এর পরে যেটা, সাপোজ এখান থেকে যদি একটা E7, সাপোজ E7 একটা এজ যদি থাকে, তাহলে এই ডাব্লুর পর থেকে আমি নেক্সট E7 থেকে স্টার্ট করবো, দ্যাট ইজ ইউ ডট ডট ডাব্লু E7 ডট ডট ভি। তো এটা অবশ্যই একটা শর্টেস্ট ওয়ে হবে ইউ থেকে ভিতে যাওয়া, এবং এটা অবভিয়াসলি একটা ওয়াক যার লেন্থ এর থেকে ছোট। এখন এই ওয়াকের লেন্থ আমরা এল ধরেছি, আর তাহলে অবভিয়াসলি এই যে ওয়াকটা আমি পাচ্ছি তার লেন্থ অবভিয়াসলি এল এর থেকে ছোট হবে, এবং এল এর থেকে ছোট যে কোনো মানের জন্য আমরা ধরে নিয়েছি যে এল এর থেকে ছোট যে কোনো বাই সেকেন্ড প্রিন্সিপাল যে কোনো মানের জন্য দিস ইজ ট্রু। তার মানে এই ওয়াকটার অবশ্যই একটা ইউভি পাথ থাকছে। তাহলে এই যে ওয়াকটা সেটা তো এর সাবগ্রাফ। ওকে, তাহলে এই সাবগ্রাফে যদি ইউভি পাথ থাকে, তাহলে অবভিয়াসলি এই যে মূল যে ওয়াকটা তারও একটা ইউভি পাথ থাকবে। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এটা একটা গ্রাফ। তো দেখতে পাচ্ছি এখান থেকে ইউভি আমি একটা ওয়াক এরকম নিচ্ছি, ইউ ডাব্লু এ বি ডাব্লু সি ভি। তখন ইউ থেকে ডাব্লুতে আসলাম, ডাব্লু থেকে এতে, দেন বি, দেন ডাব্লু, দেন সি, দেন ভি। তো এখানে ডাব্লু ভার্টেক্সটা রিপিট হচ্ছে। আমি যেটা বলছিলাম লাস্ট পার্টটাতে, যে যদি যেই ভার্টেক্সটা রিপিট হচ্ছে সেটা ডাব্লু থেকে নেক্সট ডাব্লু অব্দি মাঝে যে পার্টটা আছে, যদি আমরা সেটা বাদ দিই, দ্যাট ইজ এই ডাব্লু থেকে এ বি অ্যান্ড নেক্সট ডাব্লু, এই যে যাত্রাটা, এটা যদি আমি বাদ দিই, তাহলে আমি একটা শর্টেস্ট ওয়াক পাচ্ছি ওটার থেকে। মানে তখন আমি ডিরেক্ট ইউ থেকে ডাব্লু, ডাব্লু থেকে সি, সি থেকে ভিতে যাচ্ছি। তো অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে এটা একটা কিন্তু পাথ হয়ে গেল ইউ থেকে ভিতে। ঠিক আছে, তাহলে যদি রিপিটেশন আসে, সেই রিপিটেড পার্টটুকুকেই যদি আমি বাদ দিই, সঙ্গে সঙ্গে আমরা একটা পাথ হয়ে যাচ্ছি। তাই যে কোনো ওয়াকের মধ্যে সবসময় একটা পাথ থাকবে। নেক্সট আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে কানেক্টেড গ্রাফ। একটা গ্রাফকে আমরা কখন কানেক্টেড বলবো? একটা গ্রাফকে কানেক্টেড বলবো মানে গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে তাদের যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্স আমি যেতে পারবো, এবং এই যাওয়াটা কি একটা পাথ বরাবর। তো a graph G is connected, it's said to be connected if it has a UV path for all u, v belongs to VG। তার মানে VG হচ্ছে তাদের সেট অফ ভার্টিসেস। তো ভার্টিসেস এর মধ্যে যে কোনো দুটো ভার্টেক্স যদি আমি নিই, সেই দুটো ভার্টেক্স এর মধ্যে সবসময় একটা পাথ পাবো, দ্যাট ইজ এক কানেকশন পাবো।
তো যদি এটা সম্ভব হয় ফর এভরি পেয়ার অফ পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্টের জন্য, তখন সেই গ্রাফটাকে আমরা বলবো কানেক্টেড গ্রাফ। যদি সেটা সম্ভব না হয়, মানে এমন যদি দুটো পয়েন্ট পাই যাদের মধ্যে কোনো পাথ আমি পাচ্ছি না, এরকম একটা সেটও যদি পাই, তখন সেই গ্রাফটাকে আমরা বলবো আর ডিসকানেক্টেড গ্রাফ। এখন এই কানেকশন ব্যাপারটাকে যদি আমরা একটা রিলেশন ধরি, দ্যাট ইজ সাপোজ ইউভি আমি বলবো ইন রিলেশন উইথ দ্য কানেকশন, মানে কখন বলবো, যদি ইউভি এর মধ্যে এই কানেক্টেড ব্যাপারটা থাকে, দ্যাট ইজ ইউ এবং ভি দুটো ভার্টেক্সের মধ্যে যদি একটা পাথ থেকে থাকে, তখন আমি বলবো ইউ অ্যান্ড ভি আর কানেক্টেড। তখন এই কানেকশনটাকে যদি আমি একটা রিলেশন ধরি, তাহলে সেই রিলেশনটা কিন্তু সবসময় একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়। কেন? কারণ যদি ফার্স্ট অফ অল এটা রিফ্লেক্সিভ হবে, কেন? কারণ যে কোনো রিফ্লেক্সিভ হতে গেলে আমাকে এই জিনিসটা ইউ কমা ইউ স্যাটিসফাই করতে হবে। এখন যে কোনো ভার্টেক্স তো নিজের সাথে অবভিয়াসলি কানেক্টেড, সো ইটস রিফ্লেক্সিভ। নেক্সট, এটা কি সিমেট্রিক হবে? সিমেট্রিক হবে। কেন? কারণ ইউ ভি যদি কানেক্টেড হয়, তাহলে ভি ইউ কানেক্টেড হবে, কারণ ইউ থেকে ভি বরাবর আমি যে পাথ বরাবর যাচ্ছি, ভি থেকে ইউতে আমি সেই পাথ বরাবরই ব্যাক করতে পারি। তো এই রিলেশনটা অবশ্যই সিমেট্রিক। নেক্সট সেটা হচ্ছে ট্রানজিটিভ এক্ষেত্রে হবে, দ্যাট ইজ সাপোজ ইউ থেকে ডাব্লু বরাবর একটা পাথ আছে, নেক্সট ডাব্লু থেকে ভি বরাবর একটা পাথ আছে, তাহলে কি এই দুটোকে কম্বাইন করলে আমরা ইউভি পাথ পাবো? অবভিয়াসলি পাবো, সেটা আমরা দেখেছি। হ্যাঁ, অনেক সময় এটা হতে পারে যে সেম ওয়েটা হয়তো ওর পাথ হবে না, কিন্তু ইউ থেকে ভি এর মধ্যে একটা না একটা পাথ আমরা পাবোই। তার মানে যদি ইউ ডাব্লুর সাথে কানেক্টেড থাকে অ্যান্ড ডাব্লু ভি এর সাথে কানেক্টেড থাকে, অবভিয়াসলি ইউ ভি এর সাথে কানেক্টেড থাকবে, দ্যাট ইজ দ্য রিলেশন উইল বি ট্রানজিটিভ। তাহলে কানেকশন রিলেশনটা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশনের মধ্যে পড়ছে। এখন কানেক্টেড গ্রাফের যদি আমি এক্সাম্পল চাই, তাহলে এখানে যে গ্রাফটা আমরা এঁকেছি, এই গ্রাফটা কিন্তু একটা কানেক্টেড গ্রাফ। এখানে যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সবসময় একটা পাথ বরাবর যেতে পারবো। সাপোজ কেউ যদি মনে করে যে ইউ থেকে আমি বিতে যাবো, তো ইউ থেকে ডাব্লু, ডাব্লু থেকে বি, নেক্সট এ থেকে ভিতে যাবো, এ থেকে ডাব্লু, ডাব্লু থেকে সি, সি থেকে ভি যেতে পারে, বা এ থেকে বি, বি থেকে ডাব্লু, ডাব্লু থেকে সি, সি থেকে ভি যেতে পারে। তো আলটিমেটলি এই গ্রাফের যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যার জন্য আমি সবসময় একটা পাথ পাবো। সো ইট ইজ এ কানেক্টেড গ্রাফ। আর ডিসকানেক্টেড গ্রাফের যদি আমি একটা ছবি আঁকি, সাপোজ এটা একটা এই যে গ্রাফটা আমি পেলাম, সেটা কিন্তু ডিসকানেক্টেড গ্রাফ। সাপোজ এটা এ বি সি ডি ই এফ, এখানে আমি এ থেকে ডি বরাবর কোনো পাথ বরাবর যেতে পারছি না, তো এই গ্রাফটা হচ্ছে একটা ডিসকানেক্টেড গ্রাফ। নেক্সট আমরা যে ডেফিনিশনটা জানবো সেটা হচ্ছে ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ কাকে বলে। A maximal connected subgraph of G is a subgraph that is connected and is not contained in any other connected subgraph of G. That means maximal connected subgraph একটা subgraph. Suppose G যদি একটা গ্রাফ হয়, তো G এর যে কোনো একটা subgraph, suppose H G এর একটা subgraph. এখন H কে আমি ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ কখন বলবো? যদি H একটা কানেক্টেড সাবগ্রাফ হয়, এমন ধরনের কানেক্টেড সাবগ্রাফ যে কিনা আর অন্য কোনো কানেক্টেড সাবগ্রাফের সাবসেট হতে পারে না। যেমন সাপোজ আরেকটা কানেক্টেড সাবগ্রাফ যদি আমি H ড্যাশ সাপোজ যদি পাই, তাহলে এই H কখনোই H ড্যাশের সাবসেট হবে না। তার মানে H হচ্ছে সব থেকে বড় সেই কানেক্টেড সাবগ্রাফটা, ওকে, যেটা থেকে বড় অন্য কোনো কানেক্টেড সাবগ্রাফ অন্তত ওই পয়েন্ট ওই ভার্টিসেস এবং এজগুলোকে নিয়ে আর পাওয়া যাবে না। ঠিক আছে, ওর জন্য এটাকে আমরা বলছি ম্যাক্সিমাল, সব থেকে বড় সাবগ্রাফ। ঠিক আছে, এখন নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কম্পোনেন্ট।
কম্পোনেন্ট কাকে বলছি আমরা? The components of a graph G are its maximal connected subgraph. তার মানে একটা গ্রাফ G এর যতগুলো ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ থাকতে পারে সেই সবগুলোকে আমরা বলবো এক একটা কম্পোনেন্টস। ওকে, এখন যদি কোনো কম্পোনেন্টস এরকম হয় যে যার এজ 0, দ্যাট ইজ অনলি একটা ভার্টেক্স আছে, তখন সেটাকে আমরা বলছি ট্রিভিয়াল কম্পোনেন্ট। আর যদি একটার বেশি এজ থাকে, দ্যাট ইজ এজ ইজ নট ইকুয়াল টু 0, তখন সেটাকে আমরা বলবো নন ট্রিভিয়াল কম্পোনেন্ট। যেমন একটা গ্রাফ, আমরা এখানে একটা ছবি নিচ্ছি, সাপোজ এই A B C D E F G H I J K। গ্রাফটা এইরকম আছে। H শুধু নিজে পড়ে আছে, আর এখানে I J and K আর কানেক্টেড। তো এটা যদি একটা গ্রাফ হয় G, ঠিক আছে, এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 4টে কম্পোনেন্ট আছে। যেমন এটা একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রুপ AB, কারণ AB এই যে সেট অফ ভার্টিসেস এরা কানেক্টেড, এরা শুধুমাত্র দুজনই কানেক্টেড, এদের সাথে কিন্তু অন্য কোনো কানেকশন নেই, অন্য কোনো ভার্টিসেসের কানেকশন নেই। এবং এই AB এই যে সেটটা AB এই যে সাবগ্রাফটা আমরা পাচ্ছি, এই সাবগ্রাফটা একটা ম্যাক্সিমাল সাবগ্রাফ। কেন? এবং কানেক্টেড, কারণ AB এর মধ্যে AB পয়েন্ট দুটোকে নিয়ে আর কোনো সাবগ্রাফ এখানে আমি পাবো না। ঠিক আছে, সিমিলার ওয়েতে নেক্সট আমি এখানে পাচ্ছি CDEFG, এই যে পয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কানেক্টেড। আমি যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টে যেতে পারি, মানে একটা পাথ আমি সবসময় পাবো। তাহলে এটা একটা সেট অফ ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ। ঠিক আছে, এটা একটা সাবগ্রাফ যেটা কানেক্টেড এবং এটা ম্যাক্সিমাল, কারণ CDEFG এই কটা ভার্টেক্স নিয়ে আর কোনো সাবগ্রাফ আমি খুঁজে পাবো না, যাতে করে এই সাবগ্রাফটা তার মধ্যে ঢুকে থাকে, কারণ এটাই সব থেকে বড়। ওকে, তো এটা একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ একটা। নেক্সট এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি IJK, এটাও একটা সাবগ্রাফ, G এর একটা সাবগ্রাফ, এবং এই তিনটে কানেক্টেড। ওকে, এবং এটা ম্যাক্সিমাল, কারণ IJK সম্বলিত অন্য কোনো সাবগ্রাফ পাবো না যেটা এর মধ্যে এটা ঢুকে আছে। ঠিক আছে, তাহলে এটাই সব থেকে বড়। আর এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি একটা ভার্টেক্স H আছে, তো এখানে H এটাও একটা কিন্তু কানেক্টেড সাবগ্রাফ, ইটস অ্যান ট্রিভিয়াল। ওকে, কারণ একটাই ভার্টেক্স আছে, তাহলে এটা হচ্ছে ট্রিভিয়াল কম্পোনেন্ট, আর বাকি যেগুলো আমি পেলাম সেগুলোকে বলছি নন ট্রিভিয়াল কম্পোনেন্ট। তাহলে এর কিন্তু কম্পোনেন্ট 4টে, এটা একটা, এটা একটা, এটা একটা, আর ট্রিভিয়াল কম্পোনেন্ট একটা। ঠিক আছে, আমরা এখানে একটা গ্রাফ নিয়েছি, এটা আমরা আগে বলেছি যে এই গ্রাফটার ক্ষেত্রে এখানে আমরা দেখব যে 4টে কম্পোনেন্ট আছে, দ্যাট ইজ P সিঙ্গেলটন, দ্যাট ইজ ট্রিভিয়াল কম্পোনেন্ট, দেন RQ XYZ অ্যান্ড STUVW, এই 4টে কম্পোনেন্ট আছে, কারণ এরা 4টে ম্যাক্সিমাল সাবগ্রাফ। এখন আমরা একটা গ্রাফ থেকে যদি একটা এজ অ্যাড করি বা ডিলিট করি, তাহলে গ্রাফের উপর কি প্রভাব পড়বে সেটা একটু আলোচনা করব। সাপোজ আমরা যদি ফার্স্ট আসি অ্যাড করি, কোনো একটা গ্রাফে যদি একটা এজ আমরা এক্সট্রা করে অ্যাড করি, তাহলে কি হতে পারে, সেই গ্রাফের নাম্বার অফ কম্পোনেন্ট ডিক্রিজ করতে পারে, এবং ইট শুড বি ডিক্রিজ বাই 1 or 0, মানে কমলে একটা কমবে অথবা নাও কমতে পারে। সাপোজ আমি এই গ্রাফে যদি এক্সট্রা একটা এজ, দ্যাট ইজ RS এর মধ্যে যদি আমি একটা এক্সট্রা এজ অ্যাড করি, যেই আমি করে দেবো, তখন এই RQ যেটা ছিল আলাদা কম্পোনেন্ট, তার সাথে লিঙ্কড আপ হয়ে গেল, ফলে এই যে টোটাল সেটটা এটা একটা কম্পোনেন্ট হয়ে গেল। এবং সেক্ষেত্রে এর কম্পোনেন্টগুলো এরকম হবে, P একটা থাকবে, নেক্সট RQSTUVW, এটা একটা কম্পোনেন্ট হয়ে যাবে, এবং XYZ এটা একটা কম্পোনেন্ট হয়ে যাবে। তাহলে নাম্বার অফ কম্পোনেন্ট কিন্তু একটা কমে গেল।
সাপোজ কারো মনে হলো যে আমি এখানে অ্যাড না করে যদি কেউ এইটাকে অ্যাড করতো, সাপোজ টি আর ডাব্লিউ, এটা যদি আমি একটা এজ অ্যাড করতাম, তাহলে তখন কি হতো, তখন কিন্তু এই এজটা যদি না থাকতো, এই এজটা অ্যাড করলে এক্সট্রা কোনো বেনিফিট হতো না, দ্যাট ইজ নাম্বার অফ কম্পোনেন্ট আনস্টেজ থাকতো, যে চারটে ছিল চারটেই থাকতো। তাহলে সবসময় অ্যাড করলেই যে আমরা বেনিফিট পাবো তার কিছু নেই, অ্যাড করলে নাম্বার অফ কম্পোনেন্ট কমতেও পারে আবার নাও কমতে পারে। তো ইফ ইট ইজ decreased then decreased by 1 or 0, ঠিক আছে। এবার যদি আমরা কোনো একটা এজ এখান থেকে ডিলিট করি, ডিলিট করলে আমরা কি পাচ্ছি, সাপোজ আমি ছবিটা একটু আঁকছি, আর কিউ এখন এই যে গ্রাফটা, এখান থেকে যদি আমরা কোনো একটা এজ ডিলিট করে থাকি, তাহলে কি হবে, ডিলিট করলে এর নাম্বার অফ কম্পোনেন্ট শুড বি ইনক্রিজড বাই 1 or 0, মানে নাম্বার অফ কম্পোনেন্ট একটা বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে। সাপোজ কেউ যদি এখান থেকে এই ওয়াইজেড এই এজটা, সেটা যদি আমি ক্যান্সেল আউট করে দিতাম, সাপোজ এটা যদি ক্যান্সেল আউট করে দিই, তখন দেখতে হচ্ছে যে নাম্বার অফ কম্পোনেন্ট বাড়ছে। কেন? কারণ এগুলো যা ছিল আমি এখান থেকে 3টে কম্পোনেন্ট পাচ্ছিলাম, কিন্তু এখানে যেটা একটা কম্পোনেন্ট ছিল সেটা আলটিমেট ভেঙে 2টো কম্পোনেন্ট হয়ে গেল। এক্স ওয়াই এর জন্য একটা কম্পোনেন্ট পাবো, আর জেড ইটসেলফ নিজে একটা ট্রিভিয়াল কম্পোনেন্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে বেড়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে, এক্ষেত্রে যেমন দেখছি একটা এজ ডিলিট করলে বাড়ছে, অনেক সময় এরকম আসতে পারে যে একটা এজ ডিলিট করলে নাম্বার অফ কম্পোনেন্ট বাড়তে নাও পারে। কিন্তু এজ একটা ডিলিট করলে নাম্বার অফ কম্পোনেন্ট যে সবসময় একটা বাড়বে তা নয়, একটার অধিকও বাড়তে পারে, ঠিক আছে। সেটা আমরা দেখব। সরি, নাম্বার অফ কম্পোনেন্ট এজ ডিলিশনের ফলে কিন্তু সবসময় একটাই বাড়বে। সুতরাং এক্ষেত্রে আমরা যে কম্পোনেন্টগুলো পাবো সেগুলো কি, একটা পি সিঙ্গেলটন, জেড সিঙ্গেলটন, আর কিউ এটা পাচ্ছি, নেক্সট এক্স ওয়াই এটা পাবো, অ্যান্ড এস টি ইউ ভি ডাব্লিউ এগুলো পাচ্ছি, ঠিক আছে। এবার এই এজ ডিলিশনের উপরে একটা প্রপোজিশন আছে, সেটা আমরা করব। প্রপোজিশনটাতে বলা হচ্ছে যে এভরি গ্রাফ উইথ n ভার্টিসেস এন্ড k এজেস হ্যাজ অ্যাট লিস্ট n মাইনাস k কম্পোনেন্টস। তার মানে গ্রাফে যদি আমার n খানা ভার্টেক্স এবং k খানা এজ থাকে, তাহলে মিনিমাম ওই গ্রাফে আমি n মাইনাস k খানা কম্পোনেন্টস পাবো। সাপোজ যদি আমি দেখতে চাই যে সাপোজ কেউ যদি n ইকুয়াল টু 3 নেয় আর k ইকুয়াল টু 1 নেয়, মানে একটা গ্রাফ যেখানে 3টে ভার্টেক্স আছে, আমি 3টে ভার্টেক্স নিয়ে নিলাম, তার মধ্যে যদি একটা এজ আমি ফিক্স আপ করি, যে কোনো জায়গায় যদি একটা এজ ফিক্স আপ করি, সাপোজ এখানে যদি একটা এজ ফিক্স আপ করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 2টো কম্পোনেন্ট পাচ্ছি আমি, এটা একটা কম্পোনেন্ট ট্রিভিয়াল এবং এই দুটো মিলে একটা কম্পোনেন্ট তৈরি করছে। তো যদি সাপোজ k ইকুয়াল টু 0 হয়, ইফ k ইকুয়াল টু 0 অ্যান্ড n ইজ ইকুয়াল টু 5, তখন আমরা দেখতে পারবো যে 5টা ভার্টেক্স আমি নিলাম, 5টা ভার্টেক্স, এদের মধ্যে কোনো এজ নেই, তাহলে এই 5টা ভার্টেক্স ইটসেলফ প্রত্যেকে এক একটা ট্রিভিয়াল কম্পোনেন্ট, সো এখানে নাম্বার অফ কম্পোনেন্ট ইজ 5, ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি। যদি ফার্স্ট কেস আমরা এটা ধরছি, ফার্স্ট কেস ইফ k ইকুয়াল টু 0 যদি হয়, কোনো এজ যদি না থাকে, তাহলে n খানা ভার্টেক্স মানে n খানা ট্রিভিয়াল কম্পোনেন্ট, তাহলে তার নাম্বার অফ কম্পোনেন্ট n থাকছে। এখন আমরা জানি যে একটা এজ যদি কোনো গ্রাফে আমি অ্যাড করি, তাহলে সেই গ্রাফের কম্পোনেন্ট নাম্বার অফ কম্পোনেন্ট শুড বি ডিক্রিজড বাই 1 or 0, তাহলে কমলে একটা কমতে পারে অথবা 0টা কমতে পারে, দ্যাট ইজ আনচেঞ্জ থাকতে পারে। তো একটা করে যদি আমি এইভাবে এজ অ্যাড করতে পারি, তার মানে ম্যাক্সিমাম যেটা হতে পারে
সেই গ্রাফের নাম্বার অফ কম্পোনেন্টস একটা একটা করে কমতে পারে। তো এইরকম একটা একটা করে যদি আমি কে খানা অ্যাড করি, সাপোজ কে খানা অ্যাড করি, তাহলে কে খানা কম্পোনেন্ট কমতে পারে। আগে কে ইকুয়াল টু 0-র জন্য কত ছিল নাম্বার অফ কম্পোনেন্ট n, সেখান থেকে কে খানা এজ একটা একটা করে অ্যাড করার ফলে প্রত্যেকটা সময় যদি একটা করে কম্পোনেন্ট কমতে থাকে, তাহলে কটা কমবে? কে খানা, দ্যাট ইজ n মাইনাস কে খানা বর্তমান তার কম্পোনেন্ট সংখ্যা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এটা মিনিমাম। কেন? ওর জন্য বলা হচ্ছে অ্যাটলিস্ট, কারণ আমি কে খানা এজ অ্যাড করার সময় প্রত্যেকবারই যে কমবে একটা করে কম্পোনেন্ট তা কিন্তু নয়। দেখা গেল কোনো একটা এজের ক্ষেত্রে কোনো নতুন করে কম্পোনেন্ট সংখ্যা কমলো না, তখন কিন্তু সেই সংখ্যাটা n মাইনাস কে থেকে বেড়ে যাবে। সো অ্যাটলিস্ট হতে পারে n মাইনাস কে, তার থেকে বেশি হলেও হতে পারে। ওকে, তো এই প্রপোজিশনটা আমরা সহজেই বুঝতে পারি। আমরা জাস্ট দেখলাম যে কোনো একটা গ্রাফ থেকে যদি একটা এজ ডিলিট করা হয়, সেক্ষেত্রে তার নাম্বার অফ কম্পোনেন্ট কমতে পারে একটা অথবা 0টা। কিন্তু যদি কোনো ভার্টেক্স ডিলিট করা হয়, তখন কি হবে? ভার্টেক্স ডিলিট করলে একই রকম কন্ডিশন, কিন্তু কমার ক্ষেত্রে সংখ্যাটা এক নয়, অনেক বেশি কমতে পারে। সেটা ডিপেন্ড করবে গ্রাফের চরিত্রের উপর। যেমন কোনো একটা ভার্টেক্স ডিলিশন, আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম, সেখানে যে কম্পোনেন্টটা ছিল, সাপোজ যদি একটু আঁকা যায়, UVW, এখানে P ছিল, and XY Z। এখন এখান থেকে যদি কোনো একটা ভার্টেক্স আমি ডিলিট করি, তাহলে নাম্বার অফ কম্পোনেন্ট, সাপোজ এখানে ইউ, এই ইউটাকে যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, ইউটাকে ডিলিট করলে কি হবে বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে ইউ যদি আমি এখান থেকে ডিলিট করি, তাহলে এইটাকেই ভেঙে আমি দুটো কম্পোনেন্ট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে একটা ডিলিট করলে আমার নাম্বার অফ কম্পোনেন্ট কিন্তু বাড়ছে, ইনক্রিজ করছে। সিমিলারলি এখান থেকে যদি কেউ ওয়াইটাকে ডিলিট করে, ওয়াইটাকে ডিলিট করলেও আমি এইটা ভেঙে দুটো ট্রিভিয়াল কম্পোনেন্ট পেয়ে যাব। তো একটা ভার্টেক্স ডিলিশনের সময় কিন্তু নাম্বার অফ কম্পোনেন্ট বাড়ছে। আবার কোনো ক্ষেত্রে সাপোজ কেউ যদি এখান থেকে ডাব্লিউটাকে ডিলিট করে, তাহলে কি হচ্ছে? কোনো এফেক্ট পড়বে না, সেক্ষেত্রে যা ছিল তাই। সো ডিলিশন অফ এ ভার্টেক্স should be increased the number of components by 0 or higher। এখানে আমি দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রে ডিলিট করলে কোনোটা চেঞ্জ থাকছে, কোনোটা চেঞ্জ হচ্ছে না, আনচেঞ্জ থাকছে, আর এখানে ডিলিট করলে একটা বাড়ছে। কিন্তু কিছু কিছু গ্রাফ আছে যার ক্ষেত্রে নাম্বার অফ কম্পোনেন্ট একের অধিক বাড়তে পারে। কেমন একের অধিক বাড়তে পারে? যেমন এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, এই গ্রাফটা কিন্তু একটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ অফ, মানে, এবং এটাকে ডিনোট করা হয় K14, কারণ এই বাইপার্টাইট সেটে এখানে একটা ভার্টেক্স আছে, এখানে 4টে ভার্টেক্স আছে। ওকে, তো এটা একটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। এখন এই গ্রাফে যদি আমি এই ভার্টেক্সটাকে ডিলিট করে দিই, তাহলে কি হবে? এই ভার্টেক্সটা যেই ডিলিট করব, সঙ্গে সঙ্গে 4টে আলাদা আলাদা কম্পোনেন্ট পেয়ে যাবো, কারণ কোনো এজ আর থাকবে না। কিন্তু বর্তমানে গ্রাফটার কম্পোনেন্ট একটাই, পুরোটাই একটা কম্পোনেন্ট আছে, কিন্তু যেই আমি একটা ভার্টেক্স ডিলিট করে দেবো, এই ভার্টেক্সটা ডিলিট করছি, সঙ্গে সঙ্গে 4টে আলাদা আলাদা ট্রিভিয়াল কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি। তাই সবসময় ডিলিশন অফ এ ভার্টেক্স যে একটাই কম্পোনেন্ট কমাবে তা নয়। এজের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে একটা কমবে, কিন্তু ভার্টেক্সের ক্ষেত্রে একের অধিক কমতে পারে। আমরা দেখছি যে একটা ভার্টেক্স বা একটা এজ ডিলিশন করলেই যে সবসময় তার নাম্বার অফ কম্পোনেন্ট ইনক্রিজ করবে তা কিন্তু নয়। যে ক্ষেত্রে ইনক্রিজ করবে, সেই ক্ষেত্রে ওই ভার্টেক্স এবং এজগুলোকে আমরা একটা স্পেশাল নাম দেব। যখন কোনো একটা এজ ডিলিট করার ফলে নাম্বার অফ কম্পোনেন্ট ইনক্রিজ করবে, তখন সেই এজটাকে আমরা বলবো কাটেজ। আর সেম ভার্টেক্সের ক্ষেত্রে, যে ভার্টেক্স ডিলিশনের ক্ষেত্রে নাম্বার অফ কম্পোনেন্ট ইনক্রিজ করবে বাই 1 অর হায়ার দেন 1, তখন সেই ভার্টেক্সটাকে আমরা বলবো কাট ভার্টেক্স। ঠিক আছে, যেমন আগের এক্সাম্পলে আমরা দেখেছিলাম, আগের এক্সাম্পলে এখানে এই যে ভার্টেক্সটা ছিল, এই ভার্টেক্সটা আমি যদি নাম দিই ABCD, তাহলে দেন D is a cut vertex and the edge YZ, এই যে এজটা, এটা একটা কাট এজ, কারণ এগুলোর ডিলিশনে নাম্বার অফ কম্পোনেন্ট ইনক্রিজ করছিল।
সো একটা গ্রাফ থেকে একটা জি একটা গ্রাফ, সেখান থেকে একটা এজ জাস্ট যদি যে কোনো একটা এজ হয়, ডিলিট করার পর যে গ্রাফটা আমরা পাচ্ছি সেটাকে আমরা লিখবো জি মাইনাস ই। এবং সিমিলারলি একটা গ্রাফ থেকে একটা নাম্বার অফ এজেস, সাপোজ এম একটা সেট যেখানে কতগুলো এজ আছে, তো সেটা ডিলিট করার ফলে যে গ্রাফটা পাবো সেটাকে আমরা জি মাইনাস এম দ্বারা ডিনোট করব। সিমিলারলি ভার্টেক্সের ক্ষেত্রে জি একটা গ্রাফ থেকে যদি একটা সিঙ্গেল ভার্টেক্স ডিলিট করি তখন সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব, এবং একটা নাম্বার অফ সেট অফ ভার্টেক্স যদি আমি ডিলিট করি তাহলে জি মাইনাস এস আমরা এইভাবে সেগুলোকে ডিনোট করব। এবং এখান থেকে একটা নতুন জিনিস আমরা এখন করব, সেটা হচ্ছে ইনডিউসড সাবগ্রাফ। ইনডিউসড সাবগ্রাফ কাকে বলবো? Induced subgraph is a subgraph obtained by deleting a set of vertex. তার মানে একটা গ্রাফ থেকে একটা সেট অফ ভার্টেক্স, দ্যাট ইজ দিস সেট অফ ভার্টেক্স ডিলিট করার পর যে গ্রাফটা আমার কাছে পড়ে থাকবে সেই গ্রাফটাকে আমি বলছি ইনডিউসড সাবগ্রাফ। ওকে, এবং সেটাকে আমরা কিভাবে ডিফাইন করছি? জিটি, এই রিপ্রেজেন্টেশনটা দিয়ে জিটি, where T is the set of vertex. ঠিক আছে, এই জিটি যেটা আমরা ইনডিউস সাবগ্রাফ পেয়েছিলাম সেটা কিরকম কনস্ট্রাকশন হবে, গ্রাফটা কিরকম দেখতে হবে? বলছে জিটি কনসিস্ট অফ টি and all edges whose endpoints are contained in T, that is T এ যতগুলো ভার্টেক্স থাকবে আমার ওই গ্রাফটাতে ততগুলো ভার্টেক্স থাকতে হবে, এবং ওই ভার্টেক্সগুলো যেসব এজের এন্ড পয়েন্টস সেই এজেসগুলো ওর মধ্যে থাকবে। এইভাবে আমি যে সাবগ্রাফটা পাবো সেটাকে আমি বলছি ইনডিউসড সাবগ্রাফ বাই টি। যেমন আমি এই আগের এক্সাম্পলটাতে যদি যাই, সাপোজ এই এক্সাম্পলটাতে যদি আমরা যাই, তো এখানে আমি যদি এটা লিখি, সাপোজ টি ইকুয়াল টু, আমি এই গ্রাফটা যদি তৈরি করি, এই সেট অফ ভার্টেক্স দ্যাট ইজ এস টি ইউ অ্যান্ড ভি, তাহলে জিটি সমান আমি কোন গ্রাফটা পাবো? জিটিটা আমার দেখতে কেমন হবে? এই চারটে ভার্টেক্স, একটা দুটো তিনটে চারটে, এই চারটে ভার্টেক্স এবং যারা তাদের এন্ড পয়েন্ট, যেসব এজগুলোর এন্ড পয়েন্ট এইগুলো, সেগুলো থাকবে। তার মানে কিরকম থাকছে? এখানে এস থাকছে, ইউ থাকছে, ভি থাকছে, টি এটা থাকছে চারটে, এবং এদের মধ্যে যে কানেক্টেড এজগুলো যাদের এন্ড পয়েন্ট এটা, দ্যাট ইজ এটা থাকবে, এটা থাকছে। আমি যদি এখানে একটা বাড়িয়ে নিই, সাপোজ ডাব্লিউ যদি করে নিই, তাহলে এখানে ডাব্লিউ থাকছে, ভি ইউ এস টি, তখন শুধু এই পার্টটাকে আমি বোঝাবো জিটি। ওকে, এখান থেকে নেক্সট আমরা যেটা দেখবো, ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস। ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস কাকে বলছি? A set of vertices is an independent set if and only if the subgraph induced by it has no edges. মানে একটা ভার্টেক্স, একটা গ্রাফ আছে, তার মধ্যে থেকে কতগুলো ভার্টেক্সকে আমি চুজ করলাম, সেই ভার্টেক্সগুলোকে দিয়ে আমি একটা ইনডিউসড সাবগ্রাফ তৈরি করতে চাইছি, মানে সেই ভার্টেক্সগুলো থাকবে এবং তাদের কানেক্টেড এজগুলো থাকবে। এখন সেটা যদি এমনভাবে সিলেকশনটা হয় যে তাদের মধ্যে কোনো এজ না থাকে, তখন সেই সেট অফ ভার্টেক্সকে আমি বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টেক্স। যেমন সাপোজ এটা একটা বাইপার্টাইট গ্রাফ, বাইগ্রাফ আমি নিচ্ছি, ওকে, এটা V1 V2 V3 V4 V5
V6 and V7. এখন এটা অবভিয়াসলি একটা বাইপার্টাইট গ্রাফ এবং আমি এখান থেকে দুটো এস ফর যে পার্টাইট সেটগুলো রয়েছে, এস ফর V1, V2, V3 এটা নিচ্ছি, অ্যান্ড টি ফর V4, V5, V6 অ্যান্ড V7 এটা নিলাম। এখন যদি আমি এই ইনডিউস সাবগ্রাফটা তৈরি করি GS, তাহলে কি শুধুমাত্র এই তিনটে ভার্টেক্স থাকছে, এই তিনটে ভার্টেক্স থাকছে, এবং এই তিনটে ভার্টেক্সের মধ্যে যে কানেক্টেড এজ যেগুলো রয়েছে, দ্যাট ইজ যে সমস্ত এজের এন্ড পয়েন্ট এরা তারা থাকবে। এখন এই ভার্টেক্সগুলোর মধ্যে কোনো এজ নেই, আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে যে কোনো দুটো আমি নিই না কেন তাদের মধ্যে কোনো এজ নেই, তাহলে আমি এখানে কোনো এজ পাবো না, নো এজ। দ্যাটস ওয়াই এই যে এস যে সেটটা, মানে এর ইনডিউস সাবগ্রাফে তো কোনো এজ নেই, তাই এই এস সেটটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট সেট। সিমিলারলি টি এর রেসপেক্টে যদি আমরা দেখি তাহলেও দেখবো যে এই সেটটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেট হবে। একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম করতে যাচ্ছি, সেটা হচ্ছে an age is a cartage if and only it belongs to no cycle। তার মানে একটা এজ কখন কাটেজ হবে, যদি সেটা কোনো সাইকেলের এজ না হয়, দ্যাট ইজ সেটা সাইকেল অফ অর্ডার 2 হতে পারে, 3 হতে পারে, যাই হোক না কেন, কোনো সাইকেলের এজ যদি সে না হয় তাহলে সেটা অবশ্যই একটা কাটেজ হবে। এখন এটা প্রুভ করার জন্য আমরা কি করছি, একটা গ্রাফ ধরে নিচ্ছি, সাপোজ জি একটা গ্রাফ, এবং তার মধ্যে যে কোনো একটা ই একটা এজ যার এন্ড পয়েন্টস এক্স এবং ওয়াই, ই এর এন্ড পয়েন্টস দুটো এক্স এবং ওয়াই আমি ধরে নিলাম। তো জি গ্রাফটার অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে, যাই হোক তার মধ্যে কোনো না কোনো একটা কম্পোনেন্টে ই এই এজটা থাকবে। সাপোজ আমি ধরলাম এইচ ইজ এ কম্পোনেন্ট, এইচ একটা কম্পোনেন্ট, যেই কম্পোনেন্টের মধ্যে ই এই গ্রাফটা এই এজটা আছে। তাহলে এবার আমি যদি এই জিনিসটা দেখাতে পারি যে এইচ মাইনাস ই, এইচ থেকে ই এইচটা ডিলিট করার পরে ইজ কানেক্টেড if and only if E belongs to a cycle। তার মানে H minus E টা কানেক্টেড if E belongs to a cycle। এটা কি বোঝাচ্ছে যে E যদি কোনো একটা সাইকেলের এজ হয় তাহলে আফটার ডিলিশন অফ দিস এজ H মাইনাস ইটা কানেক্টেড অবস্থায় থেকে যাচ্ছে। কানেক্টেড থেকে যাওয়ার মানে কি, আমরা জানি একটা কম্পোনেন্টের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কানেক্টেড থাকে, প্রত্যেকটা ভার্টেক্স কানেক্টেড থাকে। তো এই একটা এজ ডিলিট করার পরে যদি সেটা কানেক্টেড থাকে তাহলে তার কম্পোনেন্ট চেঞ্জ হলো না, দ্যাট ইজ নাম্বার অফ কম্পোনেন্ট ইনক্রিজ করলো না। আর নাম্বার অফ কম্পোনেন্ট যদি ইনক্রিজ না করে তাহলে যেই এজটা আমি ডিলিট করলাম সেটা কখনো কাট এজ হতে পারে না। তার মানে আমার যেটা মূল থিওরেমের স্টেটমেন্ট ছিল সেটা প্রুফ হয়ে যাবে যদি আমি জাস্ট এই জিনিসটা প্রুফ করতে পারি। ওকে, তখন আমরা এই জিনিসটা প্রুফ করব। ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে এইচ মাইনাস ই এটা কানেক্টেড। আমাকে ইফ এন্ড অনলি দেখাতে হবে, দুদিকে ধরতে হবে। তো ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে এইচ মাইনাস ই ইজ কানেক্টেড। এখন এইচ মাইনাস ই যদি কানেক্টেড হয় তার মানে আমি ই এইচটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে যেটা পাচ্ছি, সাপোজ এটা যদি এইচ হয়, ই এইচটাকে বাদ দেওয়ার পর এর যে এন্ড পয়েন্টস দুটো রয়েছে, যেহেতু এইচটা কানেক্টেড, এইচ মাইনাস ইটা কানেক্টেড, তাহলে অবশ্যই এক্স থেকে ওয়াই যেতে গেলে আমি আলাদা একটা পাথ অবশ্যই পাবো, কারণ না হলে তো কানেক্টেড হবে না। ই এইচটা কানেক্ট করার পর যদি এই পার্টটা যদি আলাদা হয়ে যেত তাহলে এইচ মাইনাস ইজ নট কানেক্টেড। যেহেতু কানেক্টেড তাহলে অবশ্যই এক্স এবং ওয়াই এর মধ্যে আমি আরেকটা পাথ পাবোই। তাহলে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এক্স থেকে ওয়াই এর মধ্যে সাপোজ এটা যদি আরেকটা পাথ হয়ে থাকে, তো এই পাথ এবং ই এই যে এজটা নিজে একসাথে কি হচ্ছে, একটা সাইকেল ফর্ম করছে। তাহলে অবশ্যই এইচ মাইনাস ই যদি কানেক্টেড হতে হয় তাহলে ইটাকে কোনো না কোনো একটা সাইকেলের এজ হতে হবে, দ্যাট ইজ ই বিলংস টু এ সাইকেল। ঠিক আছে, এবার আমি উল্টো পার্টটা দেখব। নেক্সট আমরা ধরবো যে ই এইচটা সাইকেলের মধ্যে আছে। আগে আমরা দেখিয়েছি
এইচ মাইনাস ই কানেক্টেড, তারপর দেখালাম ই সাইকেলে, এখন উল্টোটা ধরলাম ই সাইকেলের মধ্যে আছে। নেক্সট আমাকে দেখাতে হবে ই বিলংস টু সাইকেল, যে কোনো একটা সাইকেল আমি সি ধরে নিলাম, এবং এখান থেকে আমাকে দেখাতে হবে এইচ মাইনাস ইটা কানেক্টেড। যদি আমি দেখাতে পারি এইচ মাইনাস ই কানেক্টেড, তাহলে আমাকে প্রুফটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি ভি অফ এইচ, দ্যাট ইজ ভার্টেক্স সেট অফ এইচ এর মধ্যে যে কোনো দুটো ভার্টেক্স নিচ্ছি, ইউ এবং ভি। এবার এই ইউ আর ভি এর মধ্যে যদি সবসময় ইউ ভি কিন্তু যে কোনো দুটো পয়েন্ট, তো ইউ ভি এর মধ্যে যদি সবসময় আমি কোনো না কোনো পাথ পেয়ে থাকি, তখন বলতে পারবো ইউ ভিটা কানেক্টেড। ঠিক আছে, তো এখন আমি যে কোনো একটা পাথ নিচ্ছি, পি পাথটা এইচ এর মধ্যে আছে, পি ইজ এ পাথ অফ ইউ ভি বিলংস টু এইচ, এইচ এর মধ্যে যে কোনো একটা পাথ আছে। ঠিক আছে, এখন এই এজ ইটা যদি আমি এইচ থেকে ডিলিট করি, ডিলিট করার ফলে এই পাথটা কি তৎসত্ত্বেও আমরা পেতে পারি? যদি ডিলিট করার পরেও এই পাথ যে কোনো দুটো পয়েন্টের জন্য সবসময় একটা পাথ পেতে পারি, তাহলে এইচ মাইনাস ইটা কানেক্টেড হয়ে যাবে। সাপোজ যে পাথটা আমরা ইটা নিয়েছি তার মধ্যে এইচটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে মূল যে গ্রাফটা, ইটা কিন্তু এইচ এর পাথ, তো এখন এইচ থেকে যদি ইটা আমি ডিলিট করি, তাহলে পি এর উপর কোনো এফেক্ট ফেলবে না, কারণ ইটা পি এর মধ্যে নেই। তো তাও সেই সময় পিটা ইউবি এর মধ্যে একটা পাথ হয়ে যাচ্ছে, এটা আমার কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যদি ই পাথের মধ্যে থেকে থাকে, দ্যাট ইজ ইফ ই বিলংস টু দিস পাথ পি, এখন ই যদি পি এর মধ্যে থেকে থাকে, পাথের মধ্যে একটা এজ হয়ে থাকে, সাপোজ আমি এখানে একটা পাথ নিয়েছি পি, ইউ এবং পি যে কোনো দুটোর মধ্যে একটা পি পাথ নিয়েছি। এখন নর্মালি দেখতে পাচ্ছি যে ই পাথটা পি এর মধ্যে, ই এইচটা পি পাথের মধ্যে আছে। এখন যদি আমি এইচ থেকে ইটাকে ডিলিট করি, তার মানে আমার এখান থেকে ওই এইচটা ডিলিট হয়ে যাবে। এখন ডিলিট যদি হয় তাহলে কি হচ্ছে, আগে আমরা ইউ থেকে ভিতে সরাসরি এই পাথ বরাবর কানেক্টেড ছিলাম, এখন মাঝের ইটা নেই। তো ইটা নেই তো কি হয়েছে, যেহেতু ইটা একটা সাইকেলের মধ্যে আছে, তাহলে ই এর যে এন পয়েন্ট দুটো এক্স এবং ওয়াই, সেই এক্স এবং ওয়াই আগে ই দ্বারা কানেক্টেড ছিল, এখন ইটা ডিলিট করলে তারা কানেক্টেড থাকবে থ্রু আদার পাথ, কারণ এটা একটা সাইকেলের মধ্যে আছে। তো আমি এক্স এবং ওয়াই এর মধ্যে কিন্তু সেক্ষেত্রে একটা পাথ পেয়ে যাব। এবার আমি যদি এই অর্ডারে ধরে নিই যে ইউটা আগে আছে, তারপরে এক্স, নেক্সট ওয়াই, নেক্সট ভি, এই অর্ডারে যদি আমি ধরে নিই সাপোজ, তাহলে ইউ থেকে এক্স এর মধ্যে সবসময় একটা ইউএক্স পাথ আমি পাচ্ছি। আবার এক্স থেকে ওয়াই এর মধ্যে যেটা আগে ডিরেক্ট ই দ্বারা কানেক্টেড ছিল, সেটা ই ডিলিশনের পরে আমি ঘুর পথে এইভাবে সি বরাবর আরেকটা পাথ আমি পাবো, দ্যাট ইজ এক্স ওয়াই এর মধ্যে একটা পাথ পাচ্ছি। এগেন আমি ওয়াই থেকে ভি এর মধ্যেও একটা পাথ পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা যেহেতু জানি যে এটা একটা ট্রানজিটিভ প্রপার্টি, কানেকশন ইজ এ ট্রানজিটিভ রিলেশন, তাহলে আলটিমেটলি ইউ থেকে ভি এর মধ্যে আমি একটা ফাইনালি পাথ পাচ্ছি, দ্যাট ইজ ইউ থেকে ভি এর মধ্যে ফাইনালি একটা পাথ আমি পাবো আফটার ডিলিশন অফ দিস এজ ই। তার মানে সেটা কি, এইখান থেকে আমরা এই থ্রু ভিতে যেতে পারছি। তাহলে ই এইচ এ থাকুক বা না থাকুক, দুক্ষেত্রেই আমরা মানে ই যদি পিতে থাকে বা না থাকে, দুক্ষেত্রে কিন্তু আমরা এইচ মাইনাস ইতে একটা পাথ পাচ্ছি, সেটা ইউভি এর জন্য। যেহেতু ইউভি যে কোনো দুটো পয়েন্ট, তার মানে যে কোনো দুটো পয়েন্টের জন্য আমরা সবসময় এইচ মাইনাস ইতে একটা পাথ পাচ্ছি, দ্যাট ইজ এইচ মাইনাস ই ইজ কানেক্টেড। তাহলে আমার এই থিওরেমের কমপ্লিটটা প্রুফ হয়ে যায়।